আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে গ্রামাঞ্চলের খুব জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আগে যখন ফ্রিজ ছিল না তখন নরম মাছ বা মরা মাছ দিয়ে একটি রান্না করা হতো। সেই রান্নাকে আমাদের কুমিল্লা অঞ্চলে পইট চান বলা হয়। এই পইট চান বা পইট তরকারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নার জন্য এখানে আলু শাক তুলে নেওয়া হচ্ছে। চেষ্টা করবেন রান্নাটি ফ্রেশ আলু শাক দিয়ে করার জন্য, তাহলে রান্নার স্বাদ অনেক ভালো হবে। প্রথমে আলু শাকের পাতাগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে। তারপর ভিডিওতে দেখানো অনুযায়ী শাকগুলো এরকম কুচি কুচি করে নিতে হবে। এখন ডাঁটার অংশের আঁশগুলো এভাবে ছিলে নিতে হবে। আলু শাক ছাড়াও এই রান্নাটি পুঁই শাক, লাউ শাক দিয়েও করা হয়ে থাকে। এখন শাকগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। এখানে বাইলা মাছ নেওয়া হয়েছে। এই রান্নাটি মিনি মাছ, কই মাছ, টাকি মাছ দিয়েও করা যাবে, অর্থাৎ কাটা বাছা যায় এরকম বড় মাছ দিয়ে এই রান্নাটি করা যায়। এই রান্নাটি মূলত নরম মাছ বা মরা মাছ দিয়ে করা হয়ে থাকে। যদি হাতের কাছে নরম মাছ না থাকে তাহলে রান্নার আগের দিন রাতে ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে রাখবেন, তাহলে পরের দিন মাছ অনেকটাই নরম হয়ে আসবে। সেই মাছ দিয়েও এই তরকারি রান্না করা যাবে। বাইলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মাছ সিদ্ধ করার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নেওয়া হচ্ছে। এখন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। এরপর মাছগুলো পানির মধ্যে দিয়ে দিব। তারপর নেড়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এখন চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লো হিটে নিয়ে আসতে হবে। মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, পানি পুরোপুরি শুকিয়ে যায়নি, এই পানি ফেলারও প্রয়োজন নেই। এখন মাছগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ ঠান্ডা হয়ে আসলে কাঁটা বেছে নিতে হবে। কাঁটা বাছা হয়ে গেলে হাত দিয়ে মথে মাছগুলো একটু নরম করে দিতে হবে। তারপর আবারও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন 1 টিস্পুন বা স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আলু শাকগুলো দিয়ে দিতে হবে। এখন শাকগুলো নেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করতে হবে। এদিকে একটি মিডিয়াম সাইজের রসুন নেওয়া হয়েছে। রসুনটিকে থেতলিয়ে প্রথমে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন এই রান্নায় রসুন ব্যবহার করতে। রসুন ব্যবহার করার কারণেই নরম মাছ বা মরা মাছের মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই কমে যায়। খোসা ছাড়িয়ে নেওয়ার পর রসুনগুলো ভালো করে থেতলে নিতে হবে। এরপর 3টা কাঁচামরিচ নেওয়া হয়েছে। এই কাঁচামরিচগুলো রসুনের সাথে ভালো করে থেতলে নিতে হবে। 5 মিনিট পর দেখুন শাক একদম নরম হয়ে এসেছে। এখন থেতলানো রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে আবারও প্রায় 6-7 মিনিটের মতো রান্না করতে হবে। 6 মিনিটের মধ্যে রসুন ও শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে নেড়ে ঝোলগুলো টানিয়ে নিতে হবে আর চামচের সাহায্যে শাকগুলো একটু থেতলিয়ে দিতে হবে। দেখুন ঝোল একেবারেই শুকিয়ে এসেছে। পইত রান্না করা শেষ। এখন পরিবেশনে চলে যাব। আপনাদের অঞ্চলে এই রান্না করা হয় কিনা তা অবশ্যই জানাবেন, আর যদি করা হয়ে থাকে তা কী নামে পরিচিত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। গরম ভাতের সাথে এই পইত তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজ আপনাদের সাথে আমাদের দাদা দাদির আমলের একটি রেসিপি শেয়ার করব, যা কুমিল্লা অঞ্চলে মরজালা নামে পরিচিত। এই রান্নাটি সাধারণত ছোট ছোট নরম মাছ দিয়ে করা হয়ে থাকে।
লেবু পাতা ও রসুন ব্যবহারের কারণে এই ছোট মাছের তরকারিতে যে কি ভিন্ন একটি ফ্লেভার আসে তা আপনারা একবার ট্রাই না করলে বুঝবেন না। তাহলে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। আজকে মরজালা রান্না করার জন্য এখানে পুঁটি মাছ নেওয়া হয়েছে। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটি করতে পারবেন। পুঁটি মাছ গতকাল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তারপর এই মাছগুলো ঢেকে রুম টেম্পারেচারে রাখা হয়েছিল। প্রায় 12 ঘন্টা পর মাছগুলো এখন অনেকটা নরম হয়ে এসেছে। এখন মাছগুলো আরও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আবারও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে মাছগুলো নিয়ে নিব। এখন 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুন বা স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 1.5 টেবিল স্পুনের মতো রসুন থেতো করে নেওয়া হয়েছে, এই রসুনগুলো দিয়ে দিব। এরপর 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব। তারপর হাত দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। এরপর প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নিতে হবে। এখন চুলা অন করে দিব। তারপর ঢেকে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবারও ঢেকে মিডিয়াম থেকে কম হিটে 10 মিনিটের মতো রান্না করব। এখানে 2টি লেবু পাতা নেওয়া হয়েছে। এখন লেবু পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। এদিকে 10 মিনিট পর মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন লেবু পাতা দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি অ্যাড করব। এরপর চামচের সাহায্যে আলতো করে এগুলো সব মিক্স করে দিতে হবে। যেহেতু মাছগুলো নরম আছে তাই আপনারা ফ্রাই প্যানটি দুলিয়েও সব কিছু মিক্স করে নিতে পারেন। এখন চুলা অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন পরিবেশনে চলে যাব। গরম ভাতের সাথে এই মরজালা তরকারিটি খেতে কিন্তু অনেক মজা লাগে। যখন ফ্রিজ ছিল না তখন গ্রামের মানুষ এভাবেই মাছ রান্না করে খেত। আপনাদের এখানে এই তরকারি খাওয়া হয় কিনা তা অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।